টানা বৃষ্টি চলছে, সেই সঙ্গে ডিভিসির বাঁধ থেকে ছাড়া হয়েছে অনিয়ন্ত্রিত জল। আর এই দুইয়ের সাঁড়াশি চাপে বানভাসী দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পুজোর মুখে বন্যার জল ভাসিয়ে দিয়ে গিয়েছে হাজার হাজার বিঘা ফসলের জমি। ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। স্বাভাবিকভাবেই মাথায় হাত কৃষকদের। দুশ্চিন্তায় তাঁদের রাতের ঘুম এবং মুখের হাসি উবেছে। সোমবার ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য সুখবর শুনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানভাসী এলাকা পরিদর্শনের পরে জানিয়েছেন, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম সহ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সব জেলার কৃষকরা শস্যবীমার টাকা পাবেন। গত কয়েকদিন ধরেই বানভাসী এলাকাগুলি পরিদর্শন করে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চরকি পাক খাচ্ছেন এক জেলা থেকে অন্য জেলায়। সোমবার বাঁকুড়ার বড়জোড়ার পাশাপাশি পূর্ব বর্ধমানের বন্যা কবলিত এলাকায় যান তিনি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন দুর্গতদের সঙ্গে। অনেকেই মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। অসহায় মানুষদের চিন্তা না করার পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেকগুলো জেলার একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত। প্রচুর ফসল নষ্ট হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্যবীমার টাকা পাবেন। যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে সেই অনুযায়ী শস্যবীমার টাকা পাবেন সমস্ত কৃষকরা। পাশাপাশি তিনি জানান, বৃষ্টিতে যে মাটির বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সমীক্ষা করে দেখা হবে। জল নামার পরে নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। আমজনতার স্বার্থে বন্যা পরিস্থিতিতে সরকারি আধিকারিকদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপদ বুঝলে আগেভাগে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।